শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 17তম অধ্যায়ের 11তম শ্লোক। অফলাকাঙ্ক্ষী ভীরযজ্ঞ বিধিদৃষ্ট ইজ্জতে यष्टव्यमेवेति মনঃ সমাধায় স সাত্বিকঃ। যজ্ঞ করা উচিত এইরূপ কর্তব্য মনে করে ফলেচ্ছা ত্যাগ করে মানুষের দ্বারা শাস্ত্রবিধি অনুযায়ী যে যজ্ঞ করা হয় তাকে বলা হয় সাত্বিক যজ্ঞ। ব্যাখ্যা: ইষ্টব্যমেবেতি, মনুষ্য শরীর যখন লাভ হয়েছে এবং নিজ কর্তব্য করার অধিকার যখন আছে, তখন নিজ বর্ণ, আশ্রম এবং শাস্ত্র নির্দেশ অনুসারে যজ্ঞ করাই আমার কর্তব্য। ইতি, এই দুটি অব্যয় ব্যবহারের অর্থ হলো যে এটি ছাড়া অন্য কোনো ভাব রাখবে না। অর্থাৎ এই যজ্ঞ হতে আমার ইহলোকে বা পরলোকে কী লাভ হবে, কী প্রাপ্তি হবে, এই ভাব না রেখে কর্তব্য ভাব রাখবে। যখন ওইগুলির থেকে কিছু পাওয়ার আশা নেই, তখন ফলেচ্ছা পরিত্যাগ করে যজ্ঞ করার প্রয়োজন কি? উত্তরে ভগবান বলেছেন, মন সমাধায়, অর্থাৎ যজ্ঞ করাই আমার কর্তব্য। মনে এই ভাব স্থির নিশ্চয় করে যজ্ঞ করা উচিত। অফলাকাঙ্ক্ষী, মানুষ যেন ফলের ইচ্ছা পোষণ না করে, অর্থাৎ ইহলোকে বা পরলোকে আমার যজ্ঞের সুফল প্রাপ্ত হই, এরূপ ভাব যেন না থাকে। এই যজ্ঞ বিধিদৃষ্ট ইজ্জতে, শাস্ত্রাদিতে যেমন বিধি অনুযায়ী নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী যজ্ঞ করা কর্তব্য। এইভাবে যে যজ্ঞ করা হয় সেইগুলি সাত্ত্বিক হয়ে ওঠে। সাত্ত্বিকঃ, সাত্ত্বিকতার অর্থ। সাত্ত্বিকতার অর্থ কি এটি নিয়ে আলোচনা করা যাক। অষ্টব্যম, যজ্ঞ করাই কর্তব্য। যখন উদ্দেশ্য এইরূপ থাকে তখন সেই যজ্ঞের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপিত হয় না। কিন্তু যখন কর্তার মধ্যে বর্তমান সময়ে মান, সম্মান, শ্রদ্ধা ইত্যাদি প্রাপ্তি হয়, মৃত্যুর পর স্বর্গপ্রাপ্তি হয় এবং পরজন্মে অর্থ সম্পদ প্রাপ্তি হয়, এইরূপ ইচ্ছা থাকে, তখন সেই যজ্ঞের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয়। অর্থাৎ ফলের ইচ্ছা থাকলেই যজ্ঞের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। শুধুমাত্র কর্তব্য পালন করলে তার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় না, বরং তাতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বার্থভাব ও অহংবোধ না থাকায় কর্তার অহংবোধও পরিশুদ্ধ হয়। এতে একটি গূঢ় তাৎপর্য আছে, সেটি হলো এই যে কোনো কর্মতেই কর্তার সঙ্গে কর্মের সম্বন্ধ থাকে। কর্ম কখনো কর্তা হতে পৃথক হয় না, তা কর্তাকেই প্রতিফলিত করে। অর্থাৎ কর্তা যেমন হয় তার কর্মও সেই রূপ হয়। এই অধ্যায়ে 3য় শ্লোকে ভগবান বলেছেন যে ইয়ো ইয়চ্ছদ্ধ স এব স, অর্থাৎ যে যেমন শ্রদ্ধাযুক্ত সে তেমনই হয় এবং সে সেই শ্রদ্ধা অনুসারে কর্ম করে। তাৎপর্য হল যে কর্তার কর্মের সঙ্গে সম্বন্ধ থাকে, আর কর্মের সঙ্গে সম্বন্ধ হলেই কর্তা আবদ্ধ হয়। শুধু কর্তব্য মনে করে কর্ম করলে কর্তার কর্মের সঙ্গে সম্বন্ধ থাকে না, অর্থাৎ কর্তা মুক্ত হয়ে যায়। শুধুমাত্র কর্তব্য মনে করে কর্ম করা কাকে বলে? নিজের জন্য কিচ্ছু না করে কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, দেশ কাল ইত্যাদির সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। মনুষ্য জন্ম হওয়ায় যে কর্তব্য প্রাপ্ত হয়েছে তা সাধিত করা, এইরূপ ভাব হলে কর্তা ফলাকাঙ্ক্ষী হয় না এবং কর্মফলও তাকে আবদ্ধ করে না। অর্থাৎ যজ্ঞের ক্রিয়া বা তার ফলের সঙ্গে কর্তার কোনো সম্বন্ধ হয় না। গীতায় বলা হয়েছে, কায়েন মনসা বুদ্ধ্যা কেবল্যই ইন্দ্রিয়পি, অর্থাৎ করণ, শরীর, ইন্দ্রিয় ইত্যাদি উপকরণ, যজ্ঞ করার উপযোগী সামগ্রী সকল এবং অধিকরণ, স্থান ইত্যাদি কোনো কিছুর সঙ্গেই যেন আমাদের সম্বন্ধ না থাকে। যজ্ঞের ক্রিয়া আরম্ভ হয় এবং তা শেষ হয়, তেমনি তার ফলও আরম্ভ হয় এবং শেষ হয়। ক্রিয়া এবং ফল উভয়ই উৎপন্ন হয়ে নষ্ট হয়ে যায়, আর স্বস্বরূপ বা আত্মা নিত্য নিরন্তর বিরাজমান। কিন্তু সে স্বয়ং ক্রিয়া এবং ফলের সঙ্গে নিজের সম্পর্ক মেনে নেয়। এই মেনে নেওয়া সম্পর্ক সে যতক্ষণ পরিত্যাগ না করে ততক্ষণ সে জন্ম মরণ রূপ চক্রে আবদ্ধ থাকে। ফলে শক্ত নিবদ্ধতে। বিশেষ কথা হলো এই যে গীতায় যাকে সত্যগুণ বলা হয়েছে সেটি জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে পরমাত্মার পথে নিয়ে যায় বলে সেটি সৎ বা নির্গুণ। দৈবী সম্পদেও যত প্রকার গুণ আছে সেইগুলিও সব সাত্ত্বিক, কিন্তু দৈবী সম্পদধারী ব্যক্তিগণ তখনই পরমাত্মাকে লাভ করতে পারেন যখন তারা সত্যগুণের থেকে ঊর্ধ্বে আরোহণ করেন।
এবং গুণাদির সঙ্গ থেকে সর্বতোভাবে যখন রহিত হন। শ্লোক নাম্বার 12। অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ ইজ্জতে ভরতশ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম। কিন্তু হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, যে যজ্ঞ ফলের আশা নিয়ে অথবা দম্ভ সহকারে লোক দেখানোর জন্য করা হয় তাকে তুমি রাজসিক বলে জানবে। ব্যাখ্যা: অভিসন্ধায় তু ফলম, ফল অর্থাৎ ইষ্টপ্রাপ্তির আশায় এবং অনিষ্ট নিবৃত্তির কামনায় যে যজ্ঞ করা হয় তাকে রাজসিক বলা হয়। ইহলোকে যেন আমার অর্থ সম্পদ প্রাপ্তি হয়, স্ত্রী পুত্র পরিবার পরিজন ভৃত্য গবাদি পশু যেন ইচ্ছা মতো পাই, শরীর যেন নিরোগ থাকে, আমাদের মান সম্মান যশ মর্যাদা খ্যাতি যেন বৃদ্ধি পায় এবং মৃত্যুর পরে যেন স্বর্গলোকের দিব্যভোগ প্রাপ্তি হয় ইত্যাদি হলো ইষ্টপ্রাপ্তির কামনা। আমাদের শত্রু যেন নাশ হয়, সংসারে যেন কখনো আমার অপমান নিন্দা না হয়, কখনো যেন প্রতিকূল অবস্থা না আসে ইত্যাদি হলো অনিষ্ট নিবৃত্তির কামনা। দম্ভার্থমপি চৈব যৎ, লোকে যেন আমাদের সদ্গুণ সম্পন্ন সদাচারী সংযমী তপস্বী দানশীল ধর্মাত্মা যজ্ঞকারী বলে মনে করে, যাতে জগতে আমাদের খ্যাতি হয়, এইরূপ লোক দেখানোর জন্য যারা যজ্ঞ করে তাদের রাজসিক বলা হয়। এইরূপ লোক দেখিয়ে যারা যজ্ঞ করে তাদের মধ্যে যজ্ঞদাস্যমি এবং যজন্তে নাম যজ্ঞস্তৈ ইত্যাদি ভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। ইজ্জতে ভরতশ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম, এইরূপ ফলের কামনা ও দম্ভ সহকারে যারা যজ্ঞ করে তারা রাজসিক হয়। কামনা পূরণের জন্য যে যজ্ঞ করা হয় তাকে শাস্ত্রবিধির প্রাধান্য থাকে, কারণ যজ্ঞের বিধি এবং ক্রিয়াতে যদি কোনো ত্রুটি ঘটে তাহলে তার থেকে যে ফল পাওয়ার আশা তাতেও অন্তরায়ের সৃষ্টি হয়। এইভাবে যজ্ঞের বিধি ও ক্রিয়াতে যদি বিপরীত ব্যাপার হয় তাহলে তার ফলও বিপরীত হয়, অর্থাৎ সেই যজ্ঞ সিদ্ধপ্রদ না হয়ে যজ্ঞকর্তার ঘাতক হয়ে ওঠে। কিন্তু যে যজ্ঞ শুধু লোক দেখানোর জন্য করা হয় তাতে শাস্ত্রবিধির পরোয়া করা হয় না। এখানে বিদ্ধি ক্রিয়াটি ব্যবহারের তাৎপর্য হল যে, হে অর্জুন, সাংসারিক কামনাই জন্ম মৃত্যুর কারণ, সুতরাং তোমার এ ব্যাপারে সাবধান থাকা উচিত। শ্লোক নাম্বার 13। বিধিহীন সদৃষ্টান্নং মন্ত্রহীনমদক্ষিণম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচচ্ছতে। শাস্ত্রবিধিরহিত অন্নদানবিহীন মন্ত্রহীন দক্ষিণাহীন শ্রদ্ধাবর্জিত যেসব যজ্ঞ হয় তাকে বলে তামসিক যজ্ঞ। ব্যাখ্যা: বিধিহীনম, ভিন্ন ভিন্ন যজ্ঞের ভিন্ন ভিন্ন বিধি হয় এবং সেই অনুসারে যজ্ঞকুণ্ড শ্রুবা ইত্যাদি পাত্র উপবেশনের দিক আসন ইত্যাদি ঠিক করা হয়। বিভিন্ন দেবতার বিভিন্ন প্রকার সামগ্রী হয়, যেমন দেবীর যজ্ঞে লাল বস্ত্র লাল সামগ্রীর প্রয়োজন, কিন্তু তামস যজ্ঞে এইসব বিধি পালন করা হয় না, উপেক্ষা সহকারে এইসব বিধি ত্যাগ করা হয়। অসৃষ্টান্নম, তামসিক ব্যক্তিগণ যে যজ্ঞ করেন তাতে ব্রাহ্মণদিগকে অন্নদান করা হয় না। তাদের ধারণা থাকে যে বিনা পয়সায় খাদ্য পেলে তারা অলস হয়ে উঠবে, কাজকর্ম করবে না। মন্ত্রহীনম, বেদ এবং বেদানুকূল শাস্ত্রে নির্দেশিত মন্ত্র দ্বারাই দ্রব্যযজ্ঞ সাধিত হয়, কিন্তু তামস যজ্ঞ বৈদিক বা শাস্ত্রীয় মন্ত্র দ্বারা করা হয় না। কিন্তু তামস ব্যক্তিদের ধারণা থাকে যে আহুতি প্রদান করলেই যজ্ঞ করা হয়, সুগন্ধ ছড়িয়ে পড়ে, অহিতকারী পরমাণু নাশ হয়, অতএব মন্ত্রের কি প্রয়োজন ইত্যাদি। অদক্ষিণম, তামস যজ্ঞের দান করা হয় না, কারণ তামস ব্যক্তির ধারণা থাকে যে আমরা যজ্ঞে আহুতি দিয়েছি এবং ব্রাহ্মণদের ভালোভাবে ভোজনও করিয়েছি, তাদের আবার দক্ষিণা দেওয়ার কি দরকার। আমরা এদের দক্ষিণা দিলে এরা অলস প্রমাদী পুরুষার্থহীন হয়ে পড়বে, যার ফলে পৃথিবীতে বেকার বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, যেসব ব্রাহ্মণ দক্ষিণা পেতে থাকেন তারা আর কিছু করেন না, তাই তারা পৃথিবীর বোঝা স্বরূপ ইত্যাদি। এইসব তামস ব্যক্তিরা একবার ভেবে দেখে না যে এইসব ব্রাহ্মণদের অন্নদান দক্ষিণা না দিলে এরা হয়তো অলস প্রমাদী হবে না, কিন্তু শাস্ত্রবিধি নিজ কর্তব্য পরিত্যাগ করায় তারা নিজেরা তো প্রমাদী হয়েই যাচ্ছে। শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচচ্ছতে, আগুনে আহুতি দেওয়ার ব্যাপারে তামসিক ব্যক্তিদের ধারণা থাকে যে অন্ন ঘৃত চাল নারিকেল ইত্যাদি
মানুষের জীবন ধারণের বস্তু। এইসব বস্তু আগুনে আহুতি দেওয়া অত্যন্ত মূর্খতা। নিজ খ্যাতি মান সম্মানের জন্য এরা যজ্ঞ করলেও তা শাস্ত্রবিধি বর্জিত, অন্নদান বর্জিত, মন্ত্র এবং দক্ষিণা বর্জিতভাবে করে। এদের শাস্ত্রের উপর, শাস্ত্রোক্ত মন্ত্রের উপর, তাতে নির্দেশিত বিধি নিয়মের উপর এবং শাস্ত্রোক্ত বিধি সহকারে করা যজ্ঞের ক্রিয়ার উপর আর তার পারলৌকিক ফলের উপরও শ্রদ্ধা বিশ্বাস থাকে না, কারণ তারা মূর্খ। তাদের নিজেদের বুদ্ধি তো নেই, অন্যে বোঝালেও তা মানে না। এই তামস যজ্ঞে ইয় শাস্ত্রবিধি মৃত সৃজ্য বর্তন্তে কামকারতঃ অশ্রদ্ধায়া হুতং দত্তং তপস্তপং কৃতং চ ইয়ৎ। এই দুটি ভাবই থাকে, তাই এরা ইহলোক ও পরলোক যে ফল আশা করে তা তারা পায় না। ন সিদ্ধি মবাপ্নোতি ন সুখং পরাঙ্গতিম ন চ তৎপ্রেত্যং নো ইহ। তাৎপর্য এই যে উপেক্ষা সহকারে করা শুভকর্মের আশানুযায়ী ফল তারা পায় না, কিন্তু অশুভ কর্মের ফল বা অধোগতি পায়ই। অধগচ্ছতি তামসা, কারণ অশুদ্ধ ফলেতে অশ্রদ্ধাই হেতু হয়ে থাকে এবং এইসব ব্যক্তি অশ্রদ্ধা সহকারে শাস্ত্রবিরুদ্ধ আচরণ করে থাকে। অতএব তার শাস্তি তাদের পেতেই হয়। যজ্ঞে কর্তা, জ্ঞান, ক্রিয়া, ধৃতি, বুদ্ধি, সঙ্গ, শাস্ত্র, খাওয়া, আচার, ব্যবহার এইসব যদি সাত্ত্বিক হয় তাহলে সেই যজ্ঞ সাত্ত্বিক হয়ে ওঠে। রাজসিক কর্তা হলেও যজ্ঞ রাজসিক হয়, আর যদি তামসিক কর্তা হয় তাহলে যজ্ঞও তামসিক হয়। এ হলো 17 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 11, 12, 13। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতার শুরু থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।